জাল পাতবে, দানা ঢালবে, দানা খামু না, জালে ধরা দিমু না, ধরা দিয়া গান গায় না দিয়া গায়। এইবার লোকটা জিজ্ঞাসা করে, হুজুর আমি আসছিলাম আপনার কাছে মুরিদ হওয়ার জন্য, উপদেশ গ্রহণ করার জন্য। উপদেশ পরে গ্রহণ করব, আগে জানতে চাই। পাখিতে বলল শিকারি আসবে, জাল পাতবে, দানা ঢালবে, দানা খামু না, জালে ধরা দিমু না। এই কথা বলার পরও পাখি কেন দানার লোভে জালে ধরা দিল? এই ওয়াজটা আমার আগে বুঝান, পরে আমি আপনার কাছে মুরিদ হব। আল্লাহর ওলি চোখের ফানা ছেড়ে দেয়, কই বাবারে এই পাখির গান যদি বুঝতে পারো, তুমি আমার কোনো ওয়াজের দরকার নাই, তোমার কাছে যে ওয়াজ আছে সে ওয়াজে তোমাকে জান্নাতে পৌঁছাইয়া দিবে। মেথর চিনেন? মেথর আল্লামা কুরতুবী যুক্তি দিয়েছে, এক মেথর আসিন জীবন দ্বারা পায়খানায় পরিষ্কার করে। তো হঠাৎ করে একদিন এক আতরের দোকানের সামনে যাইতেছে, আতর বলতেছে দিকে আসেন তো, কাছে নিয়ে আসে এটাই সবথেকে দামি আতর যারা নাকের মধ্যে লাগাই দিছে, এমনি বেউস হয়ে গেছে। লোকজন বলে, হেই বেড়া বাড়া মানুষটারে তুই কি মেডিসিন দেওয়া চেতন বানাইছ? তুই চেতন শক্তি ফিরে না এ, তোর বিরুদ্ধে কিন্তু মামলা হইব। তোলা পড়ছে বড় বিপদ। ডাক্তার তালাশ করা শুরু করছে। ডাক্তার তাও কিছু পাইছে, রুগীর কোনো পরিবর্তন নাই। লোকটা পেরেশান হয়ে ধরতেছে। আর একজন জিজ্ঞাসা করে, ভাই কি হয়েছে? কাতর দিস্তাম বেউস হয়ে গেছে। কোন লোকটারে? কাছে কে চলেন এই লোকটারে। এইবার ওই ব্যক্তি আতরকে বলে, ভাই চিন্তার কোনো কারণ নাই, এটা আমার জাতি ভাই, মেডিসিন নিলে চেতন আইব, এটা আমার জানা আছে। কি মেডিসিন? ও চেতনদারে টাইনে হাসায়া টয়লেট পর্যন্ত নিয়ে গেছে, যে নাকের মধ্যে মুখের মধ্যে পায়খানা লাগানো শুরু করছে, তার চেতনা এসে গেছে। লোকজন বলে, ব্যাপার কি? ব্যাপার হয়েছে, কাজ হয়েছে পায়খানা পরিষ্কার করা। যখন আতর পাইছে তখন দুর্বল হয়ে গেছে, আবার তখন পায়খানা পাইছে, সে ভাবছে তার কাজ এসে গেছে, চেতনা এসে গেছে। তা আমরা দেশে কিছু মেতর মার্কা ইমানদার আছে, এগুলি সুদ খাইতে খাইতে, ঘুষ খাইতে খাইতে, কোরআন থেকে দূরে থাকতে থাকতে, গান বাজনা শুনতে শুনতে, মাজারও যাইতে যাইতে অন্তরটা মেতর পরিণত গেছে। এদের কানের মধ্যে আজানের আওয়াজ আসছে, নামাজের কথা বললে, তবলিগের কথা বললে শরীরটা দুর্বল হয়ে যা। আর গায়িকার কথা, নায়িকার কথা, নাটকের কথা বললে চেতনা এসে যা। এদের সম্পর্কে আল্লাহর রাসূল বলেন, ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, আর হইল ফাসিক। নাউযুবিল্লাহ বলেন। আমি রবের পক্ষ থেকে উত্তমকে অবধারণ করেছি। এই কোরআন সাদৃশ্যপূর্ণ বিস্ময়কর বিজ্ঞান। এই কোরআন একবার না দুইবার না, আমি আল্লাহ বারংবার জানিয়ে দিছি। এই কোন সমস্ত মানুষ যাদের অন্তরে ঈমান আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, এদের পরিচয় হচ্ছে, এদের সামনে আমি আল্লাহর কথা বলার সাথে সাথেই ফুল গাছের যেমনি কারাগরি দাঁড়াইয়া থাকে, আল্লাহ বলেন আমার বান্দার অন্তরি পরিবর্তন হইয়া তার শরীরগুলি আস্তে আস্তে নাড়াচাড়া দেয়। ওই বান্দারা বিনয়ের সহিত তার দিল এবং তার শরীর আমি আল্লাহর কোরআনের দিকে, আমার আদেশের দিকে ঝুঁকে পড়ে। আল্লাহ বলেন, যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। আল্লাহ বলে এইটা হিদায়াতের প্রকৃত নকশা নমুনা। এই নমুনা আমি আল্লাহ সকলকে দান করি না, যার পছন্দ করি, ভালোবাসি তাই দান করি। আল্লাহু আকবার বলেন। আপনারা যারা ওয়াজ শুনতে আসছেন, আপনারা প্রত্যেকেই আল্লাহর বয়ে আসছেন, কথা বলেন না কেন? কারা কারা আসছেন হাত তুলে আল্লাহু আকবার বলেন। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা আপনাদেরকে হিদায়াতের নকশা নমুনা দান করছেন। আপনারা খুশি না বেজার? এইবার খুশির পরীক্ষা, তারপরে ওয়াজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, তোমরা ফরজ নামাজটা যে জায়গায় বসে পড়ো, যদি সম্ভব হয় সুন্নত নামাজটা একটু নড়ে চড়ে আলাদা পড়বা। তার কারণ কি? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে বান্দা জমিনের যে জায়গায় ইবাদত করবে, মাটির টুকরোগুলি বান্দার পক্ষ হইয়া আল্লাহর কাছে সাক্ষ্য দান করবে। এক জায়গায় সুন্নত পড়লাম, আর এক জায়গায় ফরজ পড়লাম, সাক্ষী বেশি হলো না কম হইল? হাসরের মাঠে আপনাদের সাক্ষী বেশি দরকার না কম দরকার? শেষবারের মতো হাতটা তুলেন তো, কার কার বেশি দরকার? হাত নামাইবেন না। সাক্ষীরে বেশি দরকার, এই কথাটা কি আপনারা মুখ থেকে বলছেন না অন্তর থেকে বলছেন? যাদের মুখ আর অন্তর দুইটা কখনো এক নয়, এরা কি মুমিন না মুনাফিক? আপনারা প্রত্যেকেই মুমিন না মুনাফিক?
এবার আমি নগদ বুঝতে পারবো যারা হাত তুলছে তাদের মধ্যে কে মুমিন কে মুনাফিক। যারা অন্তর থেকে বলছেন সাক্ষী বেশি চান, যার দিক সামনের ফাঁকা জায়গা পূরণ করে সামনে আছেন সাক্ষী বেশি হবে। আর যারা কথা কাজে মিল নাই 2 নম্বর মুনাফিক, এরা তো জীবনে পাইব না, যারা 1 নম্বর আইসা করে। মাশাআল্লাহ, এই তো হয়েছে মাশাআল্লাহ। তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা আস্তে আস্তে সময় যাবে, একটু লম্বা হবে, আপনারা শুনতে রাজি আছেন? কোনো কাল্পনিক কিচ্ছা কাহিনী হবে না, ডাইরেক্ট কোরআন হাদিস যুক্তির মাধ্যমে আলোচনা করা হবে। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে একটু লেট করেন, জিজ্ঞাসা করি, কথা জিজ্ঞাসা করলে কথা বলবেন। মাইকের অবস্থা আলহামদুলিল্লাহ, কয়েক বছরের মধ্যে এত ভালো মাইক পাইছি না। যাক, যা হয় আল্লাহর পক্ষ থেকে হয়। জিজ্ঞাসা করি আপনাদেরকে, আমরা যারা এই মাহফিলে আসতে পেরেছি আমরা খুশি। যাদেরকে আসার মতো আল্লাহ সুযোগ দান করেছেন কিন্তু আসে নাই, এরা কিন্তু আল্লাহর কাছে 1 নম্বর দোষী। কথা ঠিক না বেঠিক সুরাখন? কিন্তু এইখানে যে সবাই যে লোক আছে এর চাইতে বেশি লোক ওই বাজারে আছে। কথা বলেন না কেন? এরাও কিন্তু মাহফিলের নিয়ত করে আসছে, এরা কিন্তু খুশিও না, এরা দোষীও না। এদেরকে বারবার বলে এদেরকে ধরছে নেককার শয়তানে। কোন শয়তান জোরে করেন না কেন? শয়তান কি আসলে নেককার না বদকার? তা আমি নেককার বললাম কেন, জানার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলে, হে বনে আদম, আমি তোদের মালিক সতর্ক সংকেত দিলাম, শয়তান অনুসরণ করিও না, শয়তান তোদের প্রকাশ্য দুশমন। আপনাদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহ কি শয়তানকে গোপন দুশমন বলছেন না প্রকাশ্য বলছেন? প্রকাশ্য কোন জিনিস যারে দেখা যায়? শয়তান রেকর্ড দেখছেন, শয়তানের সাথে মুসাফ হয়েছে, সাফান খাইছেন। কথা বলেন না কেন? আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতরা দুনিয়ার জমিনে সরাসরি শয়তানকে দেখবে না, কিন্তু বেশিরভাগ শয়তান লিডারগুলোরা দেখবো। আমাদের দেশে কোনগুলি শয়তান লিডার জানার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, আজান দেওয়ার পরে, কোরআন তেলাওয়াত করার পরে যতটুক পর্যন্ত আজানের ধ্বনি যায়, কোরআন তেলাওয়াতের ধ্বনি যা, ততটুক পর্যন্ত শয়তান বায়ু ছাড়তে ছাড়তে ফেলা। আর বর্তমানে আমাদের দেশে এক প্রকার নামদার ইমানদার নারী পুরুষ আছে, আজান দেওয়ার পরেও কোরআন তেলাওয়াত করার পরেও সিঁড়ির মঞ্চে বসে থাকে, গানের মঞ্চে বসে থাকে, নড়ে সরে না। কথা কন না কে? শয়তান কবচ। আজান শোনার পর, কোরআন তেলাওয়াত করার পর এই সিঁড়ির মঞ্চে, গানের মঞ্চে আমি লিখতে পারলাম না, অথচ আমার জায়গা আপনি দখল করে রাখছেন। কে বলছে আমি আপনার লিডার? সত্যি কালদের কিন্তু আমি না, আমার লিডারগিরি আপনার হাতে দিয়ে সেরা ফালাইলাম। এই জন্য নবী দোয়া করছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আয় আল্লাহ, তোমার কাছ থেকে জিন শয়তান থেকে মানা চাই নাই, শয়তান মার্কা মানুষ তোমার কাছে মানা চাই। সেই মানুষ কি আপনাদের এলাকায় আছে? কতক্ষণ না কে? আমি আগে 2-4টা মানুষের নাম বলবো, পরে বাস করবো। এক প্রকার মানুষ বর্তমানে আমাদের দেশে আছে, এরকম ধর্মীয় সবারও দেখবেন প্রধান অতিথি, আবার মসজিদেরও সভাপতি, আবার যাত্রা নাটক পূজারও প্রধান অতিথি। এই বাটপার দেশে আছে না নাই? এদের একটা রোগ আছে, বলবো নাকি? পায়খানার গন্ধ ভালো না খারাপ? আতরের গন্ধ ভালো না খারাপ? তাহলে বোঝা গেল তার নাক ভালো। সে কি করবে? পায়খানা বর্জন করবো, আতর গ্রহণ করবো। যার কাছে আতর যেরকম লাগে পায়খানাও সেরকম লাগে।
পরিষ্কার বুঝতে হবে লোকটা মারাত্মক সর্দিতে আক্রান্ত। কথা কয় না খেয়া? কোরআন ভালো না খারাপ, গান নাটক ভালো না খারাপ, তাহলে বুঝা গেল তার ইমান ভালো। গান নাটক বর্জন করব, কোরআন গ্রহণ করব। যে বাটপার গানের অতিথি, কোরআনের অতিথি, গান নাটক বর্জন করে না, কোরআন গ্রহণ করে না, বুঝতে হবে ইমানের মধ্যে সর্দি লাগছে। নাকের মধ্যে সর্দি লাগলে দুনিয়ার ডাক্তার ফার্মেসির থেকে সিরাপ সেবন করলে সারে অন্তর নষ্ট হয়ে গেলে ইয়া আইয়ুহান নাস কাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহ বলে, হে মানব মণ্ডলী, আমি রবের পক্ষ থেকে এই কোরআনে কারিমে যে সমস্ত পদার্থ নাজিল করেছি অন্তর রোগের শিফা। আপনাদেরকে জিজ্ঞাসা করি, অন্তর বানাইছেন কে? জোরে বলতে হবে কে? অন্তর ঠিক করার জন্য আল্লাহ দিলেন কোরআন। আর বর্তমানে আমাদের দেশে রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত সদা সর্বদাই মনের শান্তির জন্য ব্যবহার করা হয় গান আর গান। কথা বলেন না কেন? আপনাদের দেশে তো গান নাই। কথা কন না কেন? গানেরও কিছু প্রকারভেদ আছে। কিছু গান আছে শরীয়তি গান, কিছু গান আছে মারেফতি গান, আছে নাকি আপনাদের এলাকায়? কিছু গান আছে হকিকতি গান, আর কিছু গান আছে তরিকতি গান। নামের আগে যে দেখবেন মাহবুবে সুবহানি, কুতুবে রাব্বানি, যমুনার বড় কুতকুত, কিন্তু মুখে দাড়ি নাই। কথা কয় না কে? বিশ্বে আশেকে রাসূল মুখে কি নাই? এই লোক কি আপনাদের এলাকাও আছে? কথা কয় না কে? হ্যাঁ, কচুরি বানাছিলেন না? কচুরি বানা উফির দাফাত হয়েছে 1 ইঞ্চি, আর নিচের দিশিফা হয়েছে 2.5 হাত। একবারে যোগ্যতার চাইতে উফাদি বেশি। এই কচুরি দ্বারা কম ফসল নষ্ট করছে। আমাদের দেশে মারেফতের নাম দিয়া এই বাটপার গুলি মুসলমানরা ইমান নষ্ট করছে। কথা কয় না কে? এই ব্যাপারে কিছু আলোচনা করব, দরকার আছে। কারা কারা শুনবেন হাত তুলেন, আল্লাহু আকবার বলেন। তাহলে আমাদের কথা বলতে হবে। মাইকের অবস্থা খুবই খারাপ, গলা টানে একদম অবস্থা খারাপ। যাই হোক, অসুবিধা নেই, মাইক ভালো না হোক, আমরা কথা বুঝতেই তো হইল। কথা বলেন না কেন? যা হয়েছে আল্লাহর পক্ষ থেকে। জিজ্ঞাসা করে আয়, আপনি বসেন, দাঁড়ায় রয়েছে। আমি ঠান্ডা মাথায় কিছু কথা বলবো, আপনারা শুনতে রাজি আছেন? যুক্তির মাধ্যমে আমি যে আয়াত তেলাওয়াত করছি, এই আয়াতের মোটামুটি তাফসীর করবো। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনাদেরকে জিজ্ঞাসা করি, নাম দিচ্ছে চিস্তিয়া, নাম দিছে কাদরিয়া, নাম দিছে নকশবন্দিয়া, নাম দিছে মুজাদ্দিদিয়া। কথা কয় না কে? চিস্তিয়া তরিকার তবর্ত খাদমুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহি নিজের হাতে যে কিতাবটা লেখছেন, এই কিতাবের নাম হচ্ছে আনিসুল আরোহা। ওনার মুর্শিদ উসমান রহমতুল্লাহ আলাইহির জীবনী। মুজাদ্দিদ আল বেসানি রহমতুল্লাহ আলাইহি নিজের হাতে যে কিতাব লেখছেন, কিতাবের নাম হিদায়াতুল উম্মাহ। বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নিজের হাতে যে কিতাব লেখছেন, গুনিয়াতুত তালিবিন ফতুল গায়েব। সবগুলি কিতাব আমি অসংখ্যবার পড়েছি। আল্লাহর কসম, তরিকার ফিরেরা নামাজ একক তো কাদা করবো দূরের কথা, শরীয়তের আওয়াবিন এরশাদ তাহাজ্জুদ পর্যন্ত বাদ দেয় নাই। কথা বলেন না কেন? মাজারে যা নাচবো গাইবো দূরের কথা, মাজারের পাশেও তারা যায় নাই। কথা বলেন না কেন? বেফরদা নারী নিয়ে নাচবো দূরের কথা, বেফরদা নারীর কাছেও যায় নাই। কথা ঠিক না বেঠিক সুরকন? তরিকার ফিরেরা করে নাই, তোমরা ফাইলা কই? এইটার জন্য আমি মাঝে মাঝে একটা উদাহরণ দেই, শুনবেন আপনারা। কসাই ছিলেন, কসাই, আমার বাসা আপনারা বুঝেন, জব দিবেন। কসাই ছিলেন। অনেক সময় কসাই করে কি আমাদের গাজীপুর সামনা সিস্টুর কসাই করে কি 1 লক্ষ, 1.5 লক্ষ, 2.5 লক্ষ টাকা দেবেন ইন্ডিয়ান সার গরু জব করিয়া, এই সারের গুস্তু বিক্রি করিয়া, সারের যে বিচি আছে উল ছিলেন না আপনারা, এগুলি ফ্রিজের মধ্যে ভরে রাখে। পরের দিন করে কি একদম কম দামি গরু, অল্প দামি গরু জব করিয়া গুস্তু বানাইয়া আগের দিনে সারের বিষের একটা দেয় গুস্তুর উপরে। তা মানুষ যখন গুস্তু কিনতে আসে জিজ্ঞাসা করে, এটা কি আসলে বড় গরুর গুস্তু না ছোট গরুর গুস্তু? সার আপনি বেশি দেখে বুঝুন না, কারণ বেশি কি আসলে এই গরুর না আগের গরুর? কথা কয় না কে? তা কসাইদের এরকম আগের গরু বেশি সাইনবোর্ডটা 2 নম্বরই চালাইছে। আমাদের দেশে ওই তরিকার নাম দিয়া, চিস্তিয়া কাদিয়া নকশবন্দিয়ার নাম দিয়া ওই বাটপাড়ারা আল্লাহর জমিনে 2 নম্বরই চালাইছে। তরিকার সাথে এদের কোনো সম্পর্ক নাই। কথা ঠিক তবে ঠিক সুরাখন।
কথা বলেন না কেন? ঠিক না বেঠিক জোরে কর। আপনাদেরকে জিজ্ঞাসা করি, কবর পূজা, মাজার পূজা আপনাদের এলাকায় আছে? কথা বলেন নাকি আপনারা? জিজ্ঞাসা করি, আপনারা জবাব দেবেন। বাস্তব পরে হইব। এগুলি শিরোনাম বলতেছি, শিরোনাম বোঝেন নাই? কবর আগে শিরোনাম বলতেছি, বাস্তব পরে করবাম। জিজ্ঞাসা করি, দুনিয়াতে যত কবর আছে, যত মাজার আছে, আমার নবীর কবরের চাইতে দামি কবর আল্লাহর জমিনে আছে? আল্লাহ রাসূল বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার যে উম্মতটা দুনিয়ার সকল গুনাহ থেকে মুক্ত হইয়া আমি নবীর রওজায় সালাম দিবে, কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে যাবে। আপনাদের এলাকায় হাদিস আছে না নাই? হাদিস সাহেবদেরকে জিজ্ঞাসা করবে, হাদিস সাহেব যখন নবীর রওজা জিয়ারত করতে যা, রওজাকে সামনে রেখে হাত তুল্লা পর্যন্ত দোয়া করা নিষেধ। কথা কয় না কে? রওজাকে চুমু খাওয়া নিষেধ, রওজাকে স্পর্শ করা নিষেধ। কারণ কি আল্লাহ রাসূল বলেন, লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা যায়রাতিল কুবুর মুত্তাখিদিনা আলাইহিল মাসাজিদ ওয়াস সুরুজ। ওই সমস্ত ইয়াহুদ নাসারা নারী পুরুষরা নবীর লানত, যারা নবীদের কবরকে সাজদার জায়গা বানাইছে, কবর বাতি জ্বালাইছে। আপনাদেরকে জিজ্ঞাসা করি যে নবীর কবরের সামনে হাত তুলে দোয়া করা যায় না, চুমু খাওয়া যায় না, আর তুমি যাইয়া তোমার বাবার কবরের মধ্যে চুমু খাওয়া বাতি জ্বালাও, তাহলে বোঝা গেল তোমার বাবার কবরটা নবীর কবরের চাইতে বড় হয়ে গেছে। তোর ঈমান নাই, তোমার বাবারও নাই। কথা বলেন না কেন? জিজ্ঞাসা করি, নবীর কবরে কি উরস হয়? হ্যাঁ, আমাদের মনে হয় ওয়াজে কষ্ট হইতেছে, সামনে মজা লাগবো, মাত্র বাউ করতেছি। আল্লাহু আকবার করেন, সামনে মজা লাগবো। আল্লাহু আকবার বলেন। জিজ্ঞাসা করি মিয়া, জিজ্ঞাসা করি, ভালো করে বুঝবেন। আপনারা জবাব দেন, পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত নবীর কবরের মধ্যে একটা মুরগি বাচ্চা মান্নাত হইছে? 5টা টাকা মান্নাত হইছে? কেন হয় নাই? আল্লাহ কোরআনে বলেন, মাইকের উপর করতেছে কেন? কি আশ্চর্য ব্যাপার! আপনাদের কষ্ট হতেছে? জিজ্ঞাসা করি, আপনাদেরকে জিজ্ঞাসা করি, পৃথিবী ইতিহাসে আজ পর্যন্ত নবীর কবরের মধ্যে একটা মুরগি বাচ্চা মান্নাত হয়েছে? কথা বলেন না কেন? খাসি মান্নাত হয়েছে, গরু মান্নাত হয়েছে, 5টি টাকা মান্নাত হয়েছে? কেন হয় না? আল্লাহ কোরআনে বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের হারাম করে দিয়েছি মৃত জানোয়ার রক্ত, শুকর যেরকম হারাম, আমি আল্লাহ ছাড়া গায়রের নামে মান্নাত করাও হারাম। কথা কয় না কে? মান্নাত করা কি? নবীর কবরের মধ্যে মান্নাত নাই। তুমি যাইয়া তোমার বাবার কবরের মধ্যে কাশি গরু মুরগি লাইয়া মান্নাত করো, তাহলে বুঝা গেল তোমার বাবার কবরটা নবীর কবরের চাইতে বড় হয়ে গেছে। তোমারও ঈমান নাই, তোমার বাবারও নাই। কথা বলেন না কেন? কষ্ট পাইতেছেন আপনারা? জিজ্ঞাসা করি, সামনে তাফসীর করবাম। আজকের আলোচ্য বিষয় কি আপনাদের জানার দরকার আছে না নাই? আজকে একটা বিষয়ের উপর আলোচনা করবাম, বিষয়টা একটু পরে বলবো, ঠিক আছে তো ইনশাল্লাহ? আপনাদেরকে জিজ্ঞাসা করি, নবীর কবরের মধ্যে গান বাজনা আছে? হ্যাঁ, কিন্তু আমাদের দেশে গান বাজনা আছে না নাই? কয় কোন কিতাবে লেখায় আছে রে হারাম বাজনা গান? ওই তুন কোন কিতাব পড়ছস? ইস্তিমাউল মালাহি মাসিয়া ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন ওয়াত তালাজ্জুজু বিহা মিনাল কুফর। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, ইস্তিমাউল মালাহি মাসিয়া, গান শোনা গুনাহে কবিরা। সাহাবী ডাক ডাক, হুজুর কোন করা গুনাহে কবিরা? জিনা করা গুনাহে কবিরা, বাপ মাকে কষ্ট দেওয়া গুনাহে কবিরা, গান শুনলে গুনাহে কবিরা হবে কেন? নবীজি বলেন, আল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলবি কামা ইউমবিতুল মা'আজ যারআ। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার জমিনে বৃষ্টি হইলে যেমন ফসল উৎপাদন না, গাছা জন্মে, আমার উম্মতরা যদি
আমার তরিকা প্রত্যাখ্যান করে এই জমিনের মধ্যে বাদ্যযন্ত্র শ্রবণ করে অন্তর ঈমান পয়দা না হইয়া কুফরি মুনাফিক উৎপাদন হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন ইস্তিমাউল মালাহি মাসিয়া, গান শোনা গুনাহ কবিরা, নাউজুবিল্লাহ বলেন। 2 নম্বর হাদিস, ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, যারা গানের আয়োজন করে, গানের শিল্পী দাওয়াত দেয়, গানের চাঁদা দেয়, আল্লাহ রাসূল বলেন এরা হইল ফাসিক, নাউজুবিল্লাহ বলেন। এমন মানুষ কি আপনাদের এলাকায় আছে? সবার হ্যান্ডবিল পোস্টার নিয়ে গেলে, মসজিদের চাঁদার জন্য গেলে, মাহফিলের টাকা চাইলে 50 টাকা দিতেও সুবিধা। আর যদি শুনে সুনীল কানা আইব, মমতা যাইব, ওই টাকা 3000 নিয়ে যা, তোর বাবির জন্য সিট রাখিস। কথা কয় নাকি? আছে না নাই? এদের একটা রোগ আছে, বলবো মেথর সিনেন মেথর, আল্লামা কুর্তুবী যুক্তি দিছে, এক মেথর আসিন জীবন দ্বারা পায়খানায় পরিষ্কার করে। তো হঠাৎ করে একদিন এক আতরের দোকানের সামনে যাইতেছে, আতর বলতেছে দিকে আসেন তো, কাছে নিয়ে আসে, এটাই সব থেকে দামি আতর যারা নাকের মধ্যে লাগাই দিছে, এমনি বেউস হয়ে গেছে। লোকজন বলে হেই বাড়া মানুষটারে তুই কি মেডিসিন দেওয়া চেতন বানাইছ, তুই চেতন শক্তি ফিরে না এ, তোর বিরুদ্ধে কিন্তু মামলা হইব। তোলা পড়ছে, বিপদ। ডাক্তার তালাশ করা শুরু করছে, ডাক্তার যাও কিছু পাইছে, রুগীর কোনো পরিবর্তন নাই। লোকটা পেরেশান হয়ে ধরতেছে। আর একজন জিজ্ঞাসা করে ভাই কি হয়েছে? কাতর দিস্তাম বেউস হয়ে গেছে। কোন লোকটারে? কাছে কে চলেন এই লোকটারে। এইবার ওই ব্যক্তি আতরুল্লাহকে বলে ভাই চিন্তার কোনো কারণ নাই, এটা আমার জাতি ভাই, কি মেডিসিন দিলে চেতন আইব, এটা আমার জানা আছে। কি মেডিসিন? ও চেতনটারে টাইনে হাসায়া টয়লেট পর্যন্ত নিয়ে গেছে, যে নাকের মধ্যে মুখের মধ্যে পায়খানা লাগানো শুরু করছে, তার চেতনা এসে গেছে। লোকজন বলে ব্যাপার কি? ব্যাপার হয়েছে, কাজ হয়েছে পায়খানা পরিষ্কার করা। যখন আতর পাইছে তখন দুর্বল হয়ে গেছে, আবার তখন পায়খানা পাইছে, সে ভাবছে তার কাজ এসে গেছে, চেতনা এসে গেছে। তা আমরা দেশে কিছু মেতর মার্কা ইমানদার আছে, এগুলি সুদ খাইতে খাইতে, ঘুষ খাইতে খাইতে, কোরআন থেকে দূরে থাকতে থাকতে, গান বাজনা শুনতে শুনতে, মাজারও যাইতে যাইতে অন্তরটা মেতর পরিণত গেছে। এদের কানের মধ্যে আজানের আওয়াজ আসছে, নামাজের কথা বললে, তবলিগের কথা বললে শরীরটা দুর্বল হয়ে যা। আর গায়িকার কথা, নায়িকার কথা, নাটকের কথা বললে চেতনা এসে যা। এদের সম্পর্কে আল্লাহর রাসূল বলেন ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, এরা হইল ফাসিক, নাউজুবিল্লাহ বলেন। আপনাদেরকে বলি, আমার ওয়াজের কোয়ালিটি হচ্ছে আয়াত কইয়াম, হাদিস কইয়াম, যুক্তি দিয়াম, এর বাইরের কোনো ওয়াজ আমি জানি না। আপনারা শুনতে রাজি আছেন? তাহলে হাত তুলে আল্লাহু আকবার বলেন। শুনতে রাজি আছেন? 3 নম্বর হাদিস, ওয়াত তালাজ্জুজু বিহা মিনাল কুফর। মজার আরবি সে তালাজ্জুজ, গান থেকে মজা নেওয়া কুফরি। যেমন গান আমরা দেশে আছে, গান শুননা যদি কেউ বলে ইহিরে আহারে, কয়নি? কয় না কে? অনেক সময় আল্লাহর নাম বাদ দিয়া তার বাপের নামের জিকির করে, কথা কয় না কে? আসেনি হুজুর? আসেনি? আসেনি? সূরা ইউসুফের 40 নম্বর আয়াত আল্লাহ বলেন মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ যালিকাদ দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ বলেন আমি আল্লাহকে বাদ দিয়া যে সমস্ত নামের তোমরা ইবাদত করো, জিকির করো, এই নামগুলি আমি আল্লাহ বানাইছি না, তোমরা তোমার বাপ দাদারা বানাইছে। নাউজুবিল্লাহ বলেন। ইবাদত করার হুকুম দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ হুকুম দিছি আমার নামে জিকির করো, আমার ইবাদত করো। যালিকা দীনুল কাইয়্যিমের সঠিক দিন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ তা জানে না। আল্লাহু আকবার বলেন। আমরা দেশ মারিফতের নামে এমন গান আছে, এক গানে 14 গোষ্ঠীর ইমান শেষ। কথা কয় না কে? কেমন গান একটু বলতাম নি? জীবন মরণ নাও বাসাইলাম ওরে খাজা বাবার নামেতে, আমারে নিলইয়া যাইবা মদিনার ফানে। নাউজুবিল্লাহ বলেন। বাটপারের তো নম্বর আছে, নম্বর ছাড়া বাটপার।
আল্লাহর নবীর আল্লাহ বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন নবী আপনি বলুন ইন্না সালাতি আমার নামাজ ও নুসুকি আমার কুরবানি ওয়া মাহইয়ায়া আমার হায়াত ও মামাতি আমার মউত এক রব্বুল আলামিনের জন্য। যে নবীকে আল্লাহ বলতেছেন হে নবী আপনি বলুন আপনার নামাজ আপনার কুরবানি আপনার হায়াত আপনার মতলবের জন্য। আর গানের মধ্যে আমদা বলছেন জীবনের নাম বসেন আপনার বাপের জন্য। আপনার ঈমান নাই আপনার বাবারও নাই, কথা বলেন না কেন? এই জন্য গান থেকে মজা নেওয়া কুফরি। সাহাবী ডাক দেখে হুজুর এই কুফরি অবস্থায় যদি কোনো উম্মত মানে যা তার কি হবে? আল্লাহ রাসূল ঘোষণা করলেন আমি নবী ঘোষণা করলাম আমার উম্মতটা বেঈমান হইয়া কুফরি করিয়া মারা গেছে। এই কুফরকারী সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন ওয়াতারাল মুজরিমিনা ইয়াউমাইদিন মুকাররানিনা ফিল আসফাদ সারাবিলুহুম মিন কাতিরানিন ওয়া তাগশা বুজুহাকুমুন নার। আল্লাহ কোন নবী গো কিয়ামতের ময়দানে এই জালেমকে দেখবেন শিকড়বদ্ধ অবস্থা, এদের মুখ মণ্ডল আগুনের, সারাবিল হুম কাদের পোশাক হবে আল কাতরাত, যখন মুখটা আগুনে বেষ্টন করবে। অন্যত আল্লাহ বলেন ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। তখন চিৎকার করবে মাবুদ কেন তোমরা তাৎকাল নবীর কথা মানলাম না? তাফসীরের কিতাবের মধ্যে আসছে যখন মুখটা আগুনে ফুরবে আল্লাহকে বলবে আল্লাহ মুখটা তুমি বানাইছো, একটু পানিকে মারা দেওয়া যায় না? আল্লাহ বলেন রাগ দিচ্ছি লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। ঠান্ডা ফলিতে হবে না, গাছে আঁকতে হবে, গাছে গাছটা ফিরো তিনটা দু করে কানবে, চোখ দিয়ে পানি পড়বে, এই পানি হবে গরম, পুষ পড়বে, পুষ হবে গরম, রক্ত পড়বে, রক্ত হবে গরম, তিনটা মুখ দিয়ে দিব, পায়খানা রাস্তাতে বেরিয়ে আবার মুখ দিয়ে দিব, আবার বেরিয়ে লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। মরার মতো মাঝ মরবেও না, বাঁচার মতো বাঁচবেও না। দা কোরআন বাদ দিয়া আল্লাহর জিকির বাদ দিয়া গান বাজনা শুনবা। ও ভাইয়েরা আগে হাত তুলে তওবা করেন, আজ থেকে গান বাজনা লাথি দিবেন, আল্লাহর কোরআনকে জড়াইয়া ধরবেন। রাজি আছেন? কালে হাত তুলে দেখেন আল্লাহু আকবার। সকলে রাজি আছেন? আল্লাহ সকলকে কবুল করে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আজকের আলোচ্য বিষয় আপনাদেরকে বলে দেই, খুব লম্বা সময় না, আপনাদেরকে এমন একটা বিষয় বলবো আশ্চর্য হবেন। জিজ্ঞাসা করি নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, খুব খেয়াল করে বলুন যে ঘুষ খাইলে জাহান্নামে যেতে হবে, সুদ খাইলে জাহান্নামে যেতে হবে, মিথ্যা বললে জাহান্নামে যেতে হবে, দাড়ি কাটলে জাহান্নামে যেতে হবে, হারাম খাইলে জাহান্নামে যেতে হবে, বেপরদা থাকলে জাহান্নামে যেতে হবে। এই দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। ওয়াজগুলি আপনারা জানেন না? কথা বলেন না কেন? কারা কারা জানেন হাত তুলে বলেন আল্লাহু আকবার। তাহলে মানেন না কে? আজকের আলোচ্য বিষয় কেউ যদি জিজ্ঞাসা করে প্রধান বক্তা কি ওয়াজ করছে, বলবেন জানি মানি না কেন। আল্লাহু আকবার বলেন। আজকের ওয়াজের আলোচ্য বিষয় কি? জানি মানি না কেন, এইটার উপর আলোচনা করা হবে। আপনারা খুশি হবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। এটা দরকার আছে না? ওয়াজ আমরা সবাই জানি, কিন্তু জানি মানি না কেন, এটা বুঝাইবার জন্য আমি একটা উদাহরণ দিই, তারপরে তাফসীর শুরু করব। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখছেন আল্লাহর ওলির দরবারে এক লোক গেছে মুরিদ হইতো। আমার এলাকার মধ্যে মানুষ মুরিদ হয় না, কথা বলেন না কেন? আল্লাহর ওলি জ্বরের মধ্যে কিছু পাখি বলছেন, পাখি, এই পাখির একটা গান শিখাইছেন। শিকারি আসবে, জাল পাতবে, দানা ঢালবে, দানা খাবো না, জালে ধরা দিব না। পাখি আকাশে উঠতেছে আর গান গাইতেছে। শিকারি আসবে, জাল পাতবে, দানা ঢালবে, দানা খাবো না, জালে ধরা দিব না। লোকটাকে বলতেছে জাল নেওয়া যাও, দানা নেওয়া যাও, পাখি শিকার করে আনো। ওই লোকটা জাল নিয়ে গেছে, দানা নিয়ে গেছে পাখি শিকার করার জন্য। যাইয়া শুনে পাখি গান গা, শিকারে আসবে, জাল পাতবে, দানা ঢালবে, দানা খামু না, জালে ধরা দিব না। লোকটা কি জাল পাতবে না চলে আসবে? কথা বলেন না কেন?
চলে আসবে, চলে আসছে। জিজ্ঞাসা করে চলে আসলা কেন? কয় হুজুর পাখি গান গাইতেছে, শিকারি আসবে, জাল পাতবে, দানা ঢালবে, দানা খামু না, জালে ধরা দিমু না। জাল পাতলে কি লাভ হবে, এই জন্য জাল পাতি নাই। আল্লাহু আকবার বলেন। হুজুর তমক দিছে, রে গাদা কুতাকার, পাখি গান যা ইচ্ছা তা গাক, পরে বলছি জাল পাতার জন্য তুই জাল পাত। হুজুরের কথা মতো যাইয়া জাল পাতছে, দানা ঢালছে। এইবার পাখি গান গায়, শিকারি আসবে, জাল পাতবে, দানা ঢালবে, দানা খামু না, জালে ধরা দিমু না। এই গান গাইতেছে, দানা খাইতেছে, জালে ধরা দিয়েছে, সবগুলোর পেঁচাইয়া ধরছে। তারপরেও পাখি গান গায়, শিকারি আসবে, জাল পাতবে, দানা ঢালবে, দানা খামু না, জালে ধরা দিমু না। ধরা দিয়া গান গায় না দিয়া গায়, কথা কর না কে? সব দিনে দরিয়া হুজুরের কাছে নিয়ে গেছে। ওই জায়গা উজাইয়া গান গায়, শিকারি আসবে, জাল পাতবে, দানা ঢালবে, দানা খামু না, জালে ধরা দিমু না। ধরা দিয়া গান গায় না দিয়া গায়। এইবার লোকটা জিজ্ঞাসা করে, হুজুর আমি আসছিলাম আপনার কাছে মুরিদ হওয়ার জন্য, উপদেশ গ্রহণ করার জন্য। উপদেশ পরে গ্রহণ করব, আগে জানতে চাই। পাখিতে বলল শিকারি আসবে, জাল পাতবে, দানা ঢালবে, দানা খামু না, জালে ধরা দিমু না। এই কথা বলার পরও পাখি কেন দানার লোভে জালে ধরা দিল? এই ওয়ার্ডটা আমার আগে বুঝান, পরে আমি আপনার কাছে মুরিদ হব। আল্লাহর ওলি চোখের ফানা ছেড়ে দেয়, কই বাবারে এই পাখির গান যদি বুঝতে পারো, তোমার আমার কোনো ওয়াজের দরকার নাই। তোমার কাছে যে ওয়াজ আছে, সে ওয়াজেই তোমাকে জান্নাতে পৌঁছাইয়া দিবে। কারণ পাখিতে বলল শিকারি আসবে, জাল পাতবে, দানা ঢালবে, দানা খামু না, জালে ধরা দিমু না। পাখির এই গানটা পাখির জবানের মধ্যে, জিব্বার মধ্যে, মুখের মধ্যে ফিট করা এই গানের বুঝ এবং গুণ যদি পাখির অন্তরের মধ্যে থাকতো, এই কথা বলার পরও পাখি দানার লোভে জালে ধরা দিত না। ও মুসলমান, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, সুদ খাইলে জাহান্নামে যেতে হবে, ঘুষ খাইলে জাহান্নামে যেতে হবে, দাড়ি কাটলে জাহান্নামে যেতে হবে, হারাম খাইলে জাহান্নামে যেতে হবে, ও মিয়া ব্যাপার থাকলে জাহান্নামে যেতে হবে। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। সে ওয়াজগুলি আপনার জিহ্বার মধ্যে, মুখের মধ্যে ফিট করা, সে ওয়াজের বুঝ এবং গুণ যদি অন্তরের মধ্যে থাকতো, এই কথা বলার পর শয়তানে টুকাইয়া জাহান্নামের জালে ধরা দিতাম না। কথা দিকটা বেঠিক সুরা খান। তাহলে ইমান কি মুখে না কলবে? কথা বলেন না কেন? তাহলে কার অন্তরে ইমান আছে, কার অন্তরে ইমান নাই, জানাতে আল্লাহু আকবার বলেন। স্বর্ণকারের কাছে স্বর্ণ নিয়ে গেলেন। স্বর্ণকার প্রথমেই কিন্তু স্বর্ণ খরিদ করে না, আগে স্বর্ণ কষ্টি পাথর দিয়ে স্বর্ণ নিয়ে গেছেন। জিজ্ঞাসা করেন, বলতেছেন এটা আবার সিঙ্গাপুরি স্বর্ণ, বিদেশি স্বর্ণ। স্বর্ণকার বলছে মারিস না, কোনটা খাঁটি স্বর্ণ এটা পরীক্ষা করার জন্য আমার কাছে কষ্টি পাথর আছে। কথা কয় না কে? অনেক সময় আপনাদের বাজারের মধ্যে দুধ লয়ে আসে, দুধওয়ালা কি বলে যে আমার দুধের চাইতে খাঁটি দুধ আর এই নেত্রগুণার মধ্যে নাই। কথা কয় না কে? মানে কি করছে, দুধের মধ্যে পানি মিশাইছি না। কথা কিন্তু সত্যই বলছে, দুধের মধ্যে পানি মিশাইছে না, কিন্তু পানির মধ্যে দুধ মিশাইছে। কথা কয় না কে? ঠিক কিনা? যখন স্যানিটারি মেশিন লয়ে আয়ে তোর বোতল ফালায় তুই দুধ, তা আমরার দেশে কিছু লোক আছে শাস্ত্রের মধ্যে বৈশা বৈশা এমন বেড়াগিরি আলাপ করে, বুঝা গেল তার মতো খাঁটি মুমান বুধ বাংলাদেশে নাই। কথা কন না কে? আসলে কি ওয়াজ করব? শুনবেন, তাফসীর শুনবেন, হাত তুলে বলুন তো আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হইতেছে, শেষ করে দিতাম নাকি? হ্যাঁ, তাহলে ওয়াজ কথা বলতে হবে। জিজ্ঞাসা করি আপনাদেরকে, শাস্ত্রের মধ্যে বৈশা বৈশা বলবো ভাইজান, বলবো যে ভাই দেশের মধ্যে কোনো মানুষই পাইলাম না, বুঝা গেল সারা বাংলাদেশের মধ্যে একটা মানুষই আল্লাহ তারা বানাইছে। কথা কয় না কে? আসলে তুই মানুষ পাইবে কিবা? তুই আসলে নিজেই মানুষ না। কথা কন না কে? কেমনে মানুষ না? উদাহরণ দেয়, সামনে লম্বা আলোচনা। রাত্রি 12টার সময় আমার নিয়ে যাইতেছেন নেত্রকোনার দিকে, একজন বলতেছে হুজুর নাক কিছু দূর দেওয়ার পরে বলতেছে হুজুর নাকের মধ্যে ধরে। কয় কে? কুত্তা মারা গেছে, দুর্গন্ধ। আচ্ছা, কুত্তা যা মারা গেছে এটা কি মাক দা বলছে না নাক দা বুঝছে? কথা কন না কে? কিটা বুঝছে? নাক দা বুঝছে। আমি বলছি যে কোনো কুত্তার গন্ধ টন্ধ নাই। সবাই বলতেছে, আমরা বলতেছি গন্ধ আছে, আপনি বলেন গন্ধ নাই। কারণ কি? আমার সর্দি লাগছে। কথা কয় না কে? সর্দি লাগলে কুত্তা মারার গন্ধ হওয়া যায় না। তুই সুদ খাইয়া ঘুষ খাইয়া নাফরমানি করতে করতে তুই অন্তর দ্বারা ফসায় চল, তোর অন্তর সর্দি লাগছে, তুই নিজে মানুষ না, তা মানুষ পাইবে কেমনে?
কথা কর না ঠিক না বেঠিক যেরকম এই যত স্বর্ণ কারের কাছে স্বর্ণ নিয়ে গেলে কোনটা খাঁটি স্বর্ণ কোনটা ভেজাল স্বর্ণ সেটা পরীক্ষা কোষ্ঠী পাথর আছে, কোনটা দুধ কোনটা খাঁটি কোনটা ভেজাল সেইটার জন্য মেশিন আছে।